Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it. Good morning for গ্যাংটক। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো লাচুং। ঘুম থেকে উঠে দেখি জানলার পর্দাটা সরিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। জাস্ট পিকগুলো দেখো, এত সুন্দর, কি আর বলবো। তো এবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিচে চলে এসেছি। নিচে রিসেপশানে আমার বর বিল মেটালো, আর আমি বাইরের রিসেপশান ও বাইরের দিকটা কেমন কি সেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো দ্য স্টার কন্টিনেন্টাল অ্যান্ড স্পা। আগের ভিডিওতে আমি এর ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে অবশ্যই এই হোটেলটা নিতে পারো। ভিউগুলো জাস্ট কি বলবো, কোনো কথাই হবে না। তো ওখানে থেকে বেরিয়ে গেলাম। ওখানে আমাদের বিল হয়েছিল 3,500 টাকা রুম রেট, আর তোমরা যেমন খাবার নেবে সে অনুযায়ী তোমাদের টাকা পে করতে হবে। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়লাম, হলো প্রথমে যাব মাঙ্গান থেকে পারমিট নেব, দেন যাব আমরা লাচুংয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ওয়াটারফলের সামনে। তোমরা কমেন্ট করে জানিও এই ওয়াটারফলটার নাম কি। আমি জানি না, তো কমেন্টের মাধ্যমে তোমাদের জানাতে বলছি। তো একটা সুন্দর ওয়াটারফল, এখানে জিপ লাইনও রয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো, কিন্তু আমাদের যেহেতু অনেকটা দূরে যেতে হবে সেজন্য আমরা কিছুই করিনি, জাস্ট ওয়াটারফলের সামনে কিছুক্ষণ ছিলাম আর কয়েকটা ছবি তুলে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। পরে চলে এসেছি, এই হলো সেই ব্রিজ যার ওই দিক
এই ব্রিজের উল্টো দিকে হলো নর্থ সিকিম আর এই পাশে দিয়ে গেলে হলো গ্যাংটক। তো এখানে কয়েকটা ছবি তুলে এখানকার জাস্ট ভিউটা একটুখানি এনজয় করে আবারও বেরিয়ে পড়েছি হলো আমাদের ডেস্টিনেশন। দেখতে দেখতে চলে এসেছে সেই নর্থ সিকিম, ওয়েলকাম টু নর্থ সিকিম লেখা সেই বোর্ড। চলো এবার আবারও যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে প্রচুর ছোট বড় ওয়াটারফল দেখেছি, তো কয়েকটা ওয়াটারফলের কিছু ক্লিপ নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে দেখতে চলে এলাম, আমরা যেদিন এসেছি তার আগের দিন ভীষণ এখানে বৃষ্টি হয়েছে। তো এখানে দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, একটা গাছ রাস্তার উপর পড়ে রয়েছে, তো গাছটা কাটছে সেজন্য দাঁড়িয়ে রয়েছি। তো গাছটা কাটা হয়ে গেছে, এবার আবারও চলে গেলাম হলো মাঙ্গানের উদ্দেশ্যে। দেখো জাস্ট ভিউটা কি, উফ মারাত্মক ভিউটা। এরকম প্রচুর ভিউ তোমরা এই রাস্তা আসলে দেখতে পাবে। তো এটা একটা ছোট্ট গ্রামের সঙ্গে একটা সাইনবোর্ড এসছে, দেখতে দেখতে পৌঁছে গেছি মাঙ্গানের পেট্রোল পাম্পে। কারণ এরপরে আর কোথাও পেট্রোল নেই, এটা হলো লাস্ট পেট্রোল পাম্প, এরপরে আর কোথাও তুমি পেট্রোল পাবে না। তো এখান থেকে ফুয়েল আপ করিয়ে পারমিট কালেক্ট করে কয়েকটা ছবি তুলে আবারও বেরিয়ে পড়লাম হলো লাচুংয়ের উদ্দেশ্যে। তোমরা যদি পারমিট কীভাবে করতে চাও বা কিছু কত কী লাগবে না লাগবে সেসব যদি জানতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি এই যতটুকু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর যদি পারি তাহলে একটা এ নিয়ে ভিডিও বানাবো। তো মাঙ্গানে আগে যে রাস্তাটা দেওয়া যাওয়া হতো সেই রাস্তাটা বন্ধ ছিল, কারণ ওটা 10টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই মাঙ্গানে এখন নতুন রুট খুলেছে। তো এইটা হলো নিচটিয়ায় যেটা হয় এই রাস্তাটায়। তো এই ব্রিজের এখানে তোমাদের পারমিট চেক করবে, তো সেজন্য কিছুটা ভিডিও স্টপ করেছিলাম। এরপরে চলো দেখো ভিউগুলো এনজয় করো জাস্ট। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe প্রচন্ড পরিমাণে বৃষ্টি হওয়ায় কিছু কিছু রাস্তায় এতটা পরিমাণে স্ল্যাশ আর ল্যান্ডস্লাইড হয়েছিল কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বাইক থেকে নেমে পড়েছি, কারণ চাকা পুরো আটকে গেছিলো। তো ও সিঙ্গেলে গেল, তারপর আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম। এরকম অনেকটা রাস্তা এরকম তোমাদের ফেস করতে হবে যদি তোমরা এই রাস্তাটায় আসো। তো এখন এই রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে গেলে 1 ঘন্টা বেশি লাগে লাচুং পৌঁছাতে। তো ওই রাস্তাটা যেহেতু কাজ চলে সেজন্য বন্ধ থাকে 10টা থেকে 4টে পর্যন্ত। তো তোমরা যারা আসবে সবাইকে তোমাদের এই রুটটাই নিতে হবে। তো এবার আর বেশি কথা বলবো না, জাস্ট ভিউটা এনজয় করো তোমরা। এরপরে দেখো এখানে কিছুটা অফরোডিং ছিল, কারণ এই ঝর্ণায় ল্যান্ডস্লাইড হয়ে কিছুটা ভেঙে গেছিলো। তো এরপরে একটা ব্রিজ পেরোনোর পরে আমরা পৌঁছে গেছিলাম টুং চেকপোস্টে। তো এখানে জানো তোমরা প্রচুর সিকিউরিটি থাকে, সেজন্য ভিডিও করা অ্যালাউ না। তো এরপরে দেখো কালকে মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, এখানেও ল্যান্ডস্লাইড হয়েছিল। তো আমরা যখন এসেছিলাম তখন সেটা রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিল, তো আমরা সেজন্য সেগুলো ফেস করিনি। তো এবার যাব হলো চুমথাংয়ের দিকে। দেখো যা ডিজাস্টার হয়েছে, চুমথাং পুরো একদম ধ্বংস করে দিয়েছে চুমথাংকে, একদম শেষ। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো এই ব্রিজটা নতুন বিআরও তৈরি করেছিল, তো বিআরওকে অবশ্যই বহু স্যালুট আমাদের, যে ওরা এত তাড়াতাড়ি এই সিকিমের ডিজাস্টারটা রিকভারি করে ফেলেছে। তো ব্রিজটা নতুন, অনেক দূর পর্যন্ত চুমথাংকে পুরো একদম
তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে, পুরো একদম ভেঙে চুরে গেছে বাড়িঘর, কিচ্ছু নেই, নতুন করে আবার তৈরি হচ্ছে সব কিছু এইদিকে। তো চুমথাং পেরিয়ে তারপরে সুন্দর ল্যান্ডস্কেপ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাবো হলো লাচুং। তো এই ল্যান্ডস্কেপটা তোমরা মিস করো না, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you, 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 won't you let the light shine through? সামনে যে ছোট্ট শহরটাকে দেখা যাচ্ছে সেটাই হলো লাচুং। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম লাচুংয়ে। এবার হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। অবশেষে চলে এলাম রুমে। রুমটা বেশ সুন্দর। সামনে যে তোমরা পর্দা দেওয়া জানলাটা দেখছো, ওটার থেকে দারুণ দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ দেখা যায়। তো এবার চলে এসেছি ব্যালকানি থেকে। ব্যালকানিতেও দেখো কি দারুণ ভিউটা দেখা যাচ্ছে। তো এই হোটেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে পরের এপিসোডে দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও। আর দেখা হবে নেক্সট এপিসোডে আবার।